আমি 7টা যুদ্ধের অবসান ঘটিয়েছি, আর সব ক্ষেত্রেই সেগুলো ভয়াবহভাবে চলছিল, যেখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। এর মধ্যে ছিল কম্বোডিয়া, থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, কঙ্গো ও রুয়ান্ডা, যা ছিল ভয়াবহ ও সহিংস একটি সংঘাত, পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া এবং আর্মেনিয়া ও আজারবাইজান। এগুলো সবই এর অন্তর্ভুক্ত। কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো দেশও এমন কিছু কখনো করতে পারেনি, আর আমি সেটা করেছি মাত্র 7 মাসে। এর আগে কখনো এমন কিছু ঘটেনি। আমি সত্যিই সম্মানিত যে আমি এটা করতে পেরেছি। দুঃখজনক হলো আমাকে এসব করতে হয়েছে জাতিসংঘের পরিবর্তে, কারণ দুর্ভাগ্যবশত একটা ক্ষেত্রেও জাতিসংঘ কোনো উদ্যোগ নেয়নি, সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি। আমি প্রতিটি দেশের নেতাদের সঙ্গে সরাসরি কাজ করেছি, কিন্তু জাতিসংঘ থেকে একটা ফোন কল পর্যন্ত পাইনি যে তারা এসে চুক্তি সম্পন্ন করতে সাহায্য করবে। জাতিসংঘ থেকে আমি যা পেয়েছি তা হলো একটা এসকালেটর, যেটা উপরে উঠতে গিয়ে মাঝপথে আটকে গিয়েছিল। যদি ফার্স্ট লেডি শারীরিকভাবে এত ভালো অবস্থায় না থাকতেন তবে তিনি পড়ে যেতেন, কিন্তু তিনি চমৎকার ফিট, আমিও ফিট, তাই আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি। আর তারপর একটি টেলিপ্রম্পটার যা কাজ করেনি। জাতিসংঘের কাছ থেকে আমি এই দুটি জিনিসই পেয়েছি, একটি খারাপ চলন্ত সিঁড়ি এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। আপনাদের অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এখন এটা কাজ করছে, এইমাত্র চালু হলো। ধন্যবাদ। তখন আমি এটা নিয়ে ভাবিনি, কারণ আমি লক্ষ লক্ষ জীবন বাঁচানোর কাজে খুব ব্যস্ত ছিলাম। এই যুদ্ধগুলো থামানোই ছিল আমার কাজ। পরে গিয়ে বুঝলাম জাতিসংঘ তখন আমাদের পাশে ছিল না, কোনো সহযোগিতা করেনি। আলোচনার সময় নয়, আলোচনার পরে বিষয়টা স্পষ্ট হলো, যা ছিল খুবই কঠিন আলোচনা। এমন অবস্থায় প্রশ্ন আসে, জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি? জাতিসংঘের অসীম সম্ভাবনা আছে, আমি সবসময় বলেছি। তাদের সত্যিই অসাধারণ সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনার কাছাকাছি তারা পৌঁছায়নি। অন্তত এখন পর্যন্ত তারা যা করেছে তা শুধু একটা জোরালো ভাষায় চিঠি পাঠানো, তারপর আর কোনো পদক্ষেপ নেই। এই চিঠিগুলো ফাঁকা বলি, আর ফাঁকা বলিতে যুদ্ধ থামে না। যুদ্ধ থামানোর একটা উপায় হলো পদক্ষেপ নেয়া, কাজ করা।